अपना रिप्रेजेंटेटिव चुना है तो कम से कम उसको ताकत कौन देगा? वो आप। एक एक इंडिविजुअल यूनिट जब सशक्त होगी, कब सशक्त होगी? जब आप सशक्त होंगे, जब आपका कॉन्फिडेंस बढ़ेगा, तब आप लीडरशिप को कॉन्फिडेंस दे पाएंगे। और जब लीडर पलट के पीछे देखेगा तो कहेगा हाँ मेरे साथ इतने हैं, तब वो आपके लिए लड़ पाएगा और तब रिजल्ट आएगा। तो जो वो गवर्नमेंट के प्रयास हो रहे हैं वो सबसे बड़ा चैलेंज है। जो ये गवर्नमेंट प्रॉपर्टीज प्राइवेट प्लेयर्स को दी जा रही हैं, ये दूसरा सबसे बड़ा चैलेंज है। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বেসরকারিকরণের বিরোধিতা এবং শূন্য পদে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। শনিবার আয়োজিত হল ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন জোনের ২৭তম ত্রিবার্ষিক কনফারেন্স। হাওড়া সদর সদনের এই কনফারেন্স থেকে এদিন ফের একবার সেই দাবিগুলি নিয়ে সরব হন তারা। সপ্তাহে কর্মদিবস ৫ দিন করার জন্য দাবি তোলা হয় এদিন। এটা আমাদের প্রত্যেক ৩ বছরে আমাদের ট্রাইনিয়াল কনফারেন্স হয়, ত্রৈবার্ষিক সম্মেলন হয়। কিন্তু এইবারের যে আমাদের ২৭তম আমাদের ট্রাইনিয়াল কনফারেন্স, এর মেন আমাদের উদ্দেশ্য বা মেন যেটা মোটো আমাদের এই প্রোগ্রামের, সেটা হচ্ছে যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন ব্যাংক প্রাইভেটাইজ করে দেওয়ার উদ্দেশ্যে গভর্নমেন্ট এগিয়ে চলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এগিয়ে চলেছে। তো আমাদের মেন দাবি হচ্ছে যে আমাদের ব্যাংকে কর্মী নিয়োগ, সরকারি ব্যাংকে কর্মী নিয়োগ, ব্যাকডোর প্রাইভেটাইজেশন যাতে না হয় এবং ব্যাংক প্রাইভেটাইজেশন রোখার বিরুদ্ধে আমাদের আজকের স্লোগান। নিয়োগ কমছে, যেভাবে শূন্য পদ দিন দিন বাড়ছে এবং বিভিন্ন ব্যাংকে যেভাবে গ্যালোপিং নেচারে বিজনেস বাড়ছে এবং গ্র্যাজুয়ালি যেভাবে হচ্ছে ড্রাস্টিক্যালি যেভাবে হচ্ছে লোক কমছে, কে সকালবেলায় শাটার তুলবে আর কে শাটার নামাবে সেটা আমাদের অফিসারদের করতে হচ্ছে। যেখানে বাইরের দেশগুলো, সভ্য দেশগুলো, উন্নত দেশগুলো যারা যখন ৪ দিনের সপ্তাহের কথা ভাবছেন, তখন আমাদের দেশে এখনও পর্যন্ত ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সেখানে ৫ দিনের সপ্তাহ এখনও পর্যন্ত চালু হয়নি চুক্তি হওয়া সত্ত্বেও। ইতিমধ্যেই মার্চ মাসের ২৪ এবং ২৫ তারিখ সারা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের তরফে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।